বলো কি জানি দেখাইল। হুম হুম আসসালামু আলাইকুম। আসেন কিছু হালকা পাতলা আলাপ করি, সিরিয়াস আলাপ না। কারণ মঞ্চেতে অনেক রকম নাটক হইতেছে, রাজনীতির মঞ্চে। যেহেতু এগুলো নাটক, সেহেতু আমরা হালকা পাতলা আলাপ করতেই পারি। সিরিয়াস আলাপ করে কি লাভ? শাহজাহান খান অথবা হাসানুল হক ইনু, হ্যাঁ, উনি কিন্তু আবার শোনা যায় ওই যে হিন্দি ছবি আছে না, ভারত থেকে আনা, ওটার পিছনেও টাকা পয়সা লগ্নি করছিল। মারাত্মক লোক একটা, কিন্তু ভাই সকালে ঘুম থেকে ওইটা মনে হয় দাঁত ব্রাশ না করেই শুরু করতো বেগম খালেদা জিয়ার এবং তার ছেলে তারেক রহমানের, এই দুজনের বদনাম তো কইরাই উনি নাস্তা মুখে নিতেন। তারপরে আবার দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, ওই যে ওষুধ 3 বেলা খাইতে হয় না, খাওয়ার আগে এবং পরে 2 রকম ওষুধ, উনি 2 রকম ওষুধ দিত। আগে দিত বেগম খালেদা জিয়াকে নিয়ে, পরে তারেক রহমান। যা মুখে আসতো ওনার তাই বলতো, একেবারেই খবিশ টাইপের কথাবার্তা। এইখানে এই কথাটা কে বলছে জানি না, ইনু সাহেব না শাহজাহান খান। তোর 14 গোষ্ঠী খাইয়া দুমু, বাবা পুরা সিনেমার আমার মনে হয় ইনুই বলছে, অথবা শাহজাহান খানও বলতে পারে। মোস্ট দেখা দেখেন না, রাগী লোক তো, অনেক রাগী লোক। কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় বলছে যে আমি মুক্তিযোদ্ধা, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। মানে ওই যে হ্যান্ডকাপ পরায় নিয়ে আসে যে গাড়ি থেকে নামাইবার সময়, ওই হ্যান্ডকাপ পরাইতে যায় না, বুঝছেন, পুলিশ বোধ একটু ব্যথা ট্যাথা হাতে দিছে। ওই ব্যথা পায়া কইছে, এই তোর 14 গোষ্ঠী খাইয়া দিমু। আসলে কি 14 গোষ্ঠী খাইতে পারবে? হ্যাঁ, ইচ্ছা করলে পারবে। জেলখানা থেকে বৈশাই পারবে। জেলখানা থেকে বৈশা সিনেমা বানায় ফেলায়, সিনেমা হল বানায় ফেলায়, বিল্ডিং বানায় ফেলায়, ব্যবসা বাণিজ্য চালায়। বড় বড় মার্কেট দেখেন, গোল্ডের দোকানগুলা, এই গোল্ডের দোকানগুলা চান্দা দেয় ভাই, চান্দা দেয়। এইটা এখন না, কিন্তু পূর্বে থেকে চলে আসতেছে। এইসব চান্দা কারা নেয় জানেন? ওই জেলখানা থেকে বৈশা সমস্ত সুযোগ সুবিধা নেয়। যার টাকা আছে ওই তো জেলখানায় কিং, রাজা, যার জন্য রাজার হুমকি। উনি ইচ্ছা করলে কিন্তু জেলখানায় বৈশা ওই পুলিশ ভাইয়ের খাইয়া দিতে পারে। কিন্তু 14 গোষ্ঠী মানে মনে করেন ভাই ব্রাদার তো থাকবেই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আবার শালা, শ্যালক, শালি, সব গোষ্ঠী, মানে এরকম 14টা গোষ্ঠী খাইয়া দিবে। চিন্তা করছেন কি হুঙ্কার? ওদিক দিয়ে আবার দেখেন পলক, উনি কিন্তু আবার মুখে কোনো আওয়াজ দেয় নাই, কি জানি একটা ইশারা দিছে ভাই, এক ইশারায় পুরা ভূমিকম্প হয়ে গেছে তো। এইটুকু ইশারা, আস্তে আস্তে তারা তো হ্যান্ডকাপ ছিল না কেন জানি না। আমার মনে হয় ওই যে এজলাসে ঢোকার আগে ওইটা নিয়ে, বুঝছেন, এখানে গবেষণা চলতেছে। আমাদের যারা বুদ্ধিজীবী আছে, যারা ভালোবাসে রাজনীতিকে, রাজনীতিবিদরাই তো ভাই দেশ চালায়, বুঝছেন না? রাজনীতিবিদ ছাড়া দেশ চালাবে কে? তাদেরই তো একমাত্র অধিকার এই রাজনীতিবিদদের দেশ চালাবার। ওই দেশ চালাবার রাজনীতিবিদদের জন্যই নির্বাচন দরকার, যার জন্য নির্বাচন বলে। নির্বাচন করে তারা এসব দেশ চালাবে, অন্য কেউ দেশ চালাইতে পারবে না, এটাই বুঝাইতে চায়। যার জন্য এটার মানে কি বুঝাইছে, বুঝছেন? এইটা এবং শাহজাহান খান অথবা ইনুর ওই ডায়লগ, ফিল্মি ডায়লগ। আচ্ছা, হঠাৎ করে এই যে আসামির হুমকি, চিন্তা করেন, আসামি বলতেছে 14 গোষ্ঠী খায়া দিবে, ওদিকে মিছিল, এদিকে আবার কিছু বুদ্ধিজীবী মাঠে নাইমা গেছে। কারণ আওয়ামী লীগ আসিতেছে, সব কিছু মিলায়া একটা সোজা অঙ্ক কি জানেন? যখনই ইউনূস স্যার বিদেশ যায়, এই যে এবার কাতার গেল, যখনই উনি বিদেশ যায় তখনই কিন্তু এরকম একটা গুজব উঠে, মানে ওই যে চট কইরা ঢুইয়া গেল, বা দেশের ভিতর থেকে কোনো একটা